ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন স্যার, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 0.83% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটি কিন্তু পজিটিভ ওপেন হয়েছিল, মাহল পজিটিভই ছিল মোটামুটি। সেখান থেকে নিফটির মধ্যে একটা উইকওয়ালি দেখা গেছে, নিফটি কামব্যাক করার চেষ্টা করেছে, তারপরে আবারও পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নিফটি এখনও পর্যন্ত 0.94% পড়েছে, কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপের অবস্থা খুবই খারাপ। নিফটি মিড ক্যাপকে দেখলে দেখা যাবে, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় 1.5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর স্যার স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে 1.70% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আমাদের মার্কেট এরকমভাবে পড়ছে কেন? স্যার যখন ভিডিও বানাচ্ছি তখনও পর্যন্ত কিন্তু ইউরোপের মার্কেট ওপেন হয়নি। তো নিকিকে দেখলে দেখা যাবে, দেখুন নিকি পজিটিভ চলছে, ইউএসের মার্কেট পজিটিভ চলছে, যেখানে ট্যারিফ নিয়ে খাতরা ছিল চায়নাও মোটামুটিভাবে পজিটিভ চলছে। হ্যাংস্যাং প্রায় 1%-এর মতন একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, তাইওয়ানের ইন্ডেক্সও কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো আমাদের কেন পড়ছে? মার্কেট পড়ার পিছনে বাজেট তো একটা ফ্যাক্টর রয়েছেই, যেখানে আমাদের ভারতে বাজেট ফার্স্ট ফেবে ডিক্লেয়ার হতে চলেছে। তো বাজেটে কি হতে চলেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, গভর্নমেন্ট কোন পলিসি আনতে চায়। হ্যাঁ, রিপোর্টের মাধ্যমে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন কিছুটা মানুষ সতর্ক হচ্ছে যে বাজেটে কি হবে, তারপরে দেখে নিয়ে ইনভেস্টমেন্ট করব, কারণ অনেকটা নিচে এসছে। তার পাশাপাশি আরেকটা কিন্তু আনসার্টিনিটি মার্কেটে রয়েছে। আনসার্টিনিটি কোথা থেকে আসছে? আনসার্টিনিটি আসছে কিন্তু ইউরোপ থেকে, আমেরিকা থেকে, যেখানে আমরা দেখেছি যে কালকে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি শপথ নিয়েছে, 47তম প্রেসিডেন্ট হয়েছে কোথাকার, ইউএসের। তো তিনি প্রেসিডেন্ট পদে শপথ বা কার্যভার সামলানোর আগেই কিন্তু অনেক রকম বক্তব্য পেশ করেছিল ট্যারিফ নিয়ে। সেই ট্যারিফ নিয়ে কিন্তু তেমন কিছু তিনি বলেনি। হ্যাঁ, তিনি মেক্সিকো সাইডে ওয়াল তুলবে, তার পাশাপাশি ইমিগ্রেশন যেটা হচ্ছে সেটাকে আটকানোর কথা বলেছে, গলফ অফ মেক্সিকোকে গলফ অফ আমেরিকাতে পরিণত করবে, পানামা খালকে তারা নিয়ে নেবে, কারণ সেখানে চায়নার আধিপত্য দেখা যাচ্ছে, তো পানামা খালকে তাই তারা অধিগ্রহণ করবে। কিন্তু ট্যারিফ সম্বন্ধে তেমন কোনো বক্তব্য কিন্তু ইউএসের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেনি, যেটা তিনি বলছিলেন, বা বলতে পারেন যে তিনি আগেই জানিয়েছিলেন, বা চুনাবি ভাষণেও তিনি জানিয়েছিলেন যে কি, যে ইনকাম ট্যাক্স কমাবে, তার পাশাপাশি কর্পোরেট ট্যাক্স কমাবে। সেই সব নিয়েও কিন্তু তেমন কোনো নিউজ পাওয়া যায়নি কালকে তার মুখ থেকে। তো স্যার এই পয়েন্টটা দেখলে দেখা যাবে, বা এই নিউজটা দেখলে দেখা যাবে মার্কেট আনসার্টেনিটিতে ভুগছে। কিসের জন্য? ডিউ টু ট্রাম্পের ট্রেড পলিসি, যেখানে সেটা সম্বন্ধে কিন্তু কোনো কিছু তিনি স্পষ্ট জানায়নি। যেখানে তিনি যে ট্রেড ডিউটিস যেটা বাড়ানোর কথা বলছিল, সেটা নিয়ে তিনি কি বলছেন সেটা পরে অফিস জানাবে, অর্থাৎ পরে আলোচ্য বিষয় বা বিবেচনার বিষয়, সেটা কতদূর কী করা হবে, কোন কোন দেশের ওপরে ট্যারিফ লাগানো হবে। তো এই জায়গায় কিন্তু একটা আনসার্টেনিটি কাজ করছে স্যার। তার পাশাপাশি এই যে নিউজটা, এটা আজকেরই মর্নিংয়ের নিউজ, 21শে জানুয়ারি 2025, 11:51-তে। কী নিউজ পাওয়া যাচ্ছে? যে ব্রিক্সের দেশগুলো, যেখানে যেখানে একটা ব্রিক্সের 5টা দেশ মেন, তার পাশাপাশি আরও অনেক দেশ যুক্ত হয়েছে। তো সেই 5টা দেশের মধ্যে ইন্ডিয়াও রয়েছে। ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, রাশিয়া এবং ব্রাজিল। তো স্যার এই তিনি এগেইনস্ট থ্রেট করছে ভারতকে বা ব্রিক্স দেশকে 100% ট্যারিফের কথা। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপিটেড হিজ ট্যারিফ ওয়ার্নিং ব্রিক্স নেশন হুইচ ইনক্লুড ইন্ডিয়াও কিন্তু তার মধ্যে রয়েছে, আফটার টকিং অফিস অন, কি বলছে, যে জানুয়ারি 20, অর্থাৎ গতকাল। তো স্যার যেখানে 100% ট্যারিফের কথা বলছে, যদি সেই সব দেশগুলো ডলারাইজেশন করে, অর্থাৎ নতুন কোনো কারেন্সিকে নিয়ে ভাবে, তো এই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আবারও এই কথা বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার পলিসি এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, কারণ তার আগে অনেক ধমকি দিয়েছে,
তো আলটিমেটলি কি করতে চলেছে, কোন দেশের ওপর ট্যারিফ লাগাবে, কোন দেশের সাথে ভালো মতন ব্যবসা করবে, সেসব নিয়ে কিন্তু কোনো কিছু স্পষ্ট নয়। তো এই জায়গায় কিন্তু আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী কি বলছে, যে নিফটি ফিফটির যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে যে Q3 যে গ্রোথ, সেই গ্রোথ কি বলছে, নিয়ারলি 3% ইয়ার অন ইয়ার বেসিস ইপিএস গ্রোথের কথা বলছে। কে বলছে? ব্লুমবার্গ, যেটা মার্কেটের কাছে কিন্তু বলতে পারেন পছন্দ হয়নি। মূলত এইসব কারণের জন্য কিন্তু নিফটি নিচে আসছে বা স্টেবল নয়। দেখুন কিছুক্ষণ আগে দেখছিলাম প্রায় 1%-এর কাছাকাছি, এখন কিন্তু নিফটি আবার 0.40% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তবে স্যার ইউরোপের মার্কেট ওপেন হয়ে গেছে, সেখানেও দেখলে দেখাবে ব্যাপক একটা গিরাবট কিন্তু সেখানে দেখা যাচ্ছে না। জার্মানির মার্কেট 0.29%, ফুটসি ইউকের মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো তার জন্যই বলতে পারেন হয়তো ইউরোপের মার্কেট ওপেন হওয়ার জন্যে সেখান থেকে কোনো নেগেটিভ সংকেত না আসার জন্যে নিফটি কিছুটা কামব্যাক করেছে। তো স্যার নিফটি যেখানেই যাক, আপনার কাজ হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করে বাই করার। দেখুন আবারও নিফটি কিন্তু 0.5%-এর ওপরে নিচে চলে গেছে। তো আজকের দিনে এরকমই কিন্তু ভাবে চলছে নিফটি। তো স্যার এই হচ্ছে আজকে নিফটির এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ, বা বলতে পারেন স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্সের এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ। স্যার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা কমোডিটি এক্সচেঞ্জ একটা ইন্ডেক্স, দেখলে দেখা যাবে দেখুন 6% মতন পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি? কারণে যাওয়ার আগে কোম্পানিটা বিজনেস কী করে সেটা জেনে নিই। দেখুন আমাদের কমোডিটি ইন্ডেক্স, সেখানে যা কিছু হয়, কমোডিটি ট্রেড বলুন, গোল্ড সোনা যা কিছু, সব কিছু ট্রেড হয় এই কমোডিটি ইন্ডেক্সে। তো সেখান থেকে এই কোম্পানিটার ইনকাম। তো যত কমোডিটি ইন্ডেক্সে ট্রেডিং বেশি হবে তত এই কোম্পানির কিন্তু ইনকাম বাড়বে। তো এই হচ্ছে কোম্পানির বিজনেস, যেটা আমি সবসময় বলি কখনো বন্ধ না হওয়ার মতন বিজনেস। আমরা যদি রিটার্ন দেখি, দেখুন দেখলে দেখা যাবে 1 বছরে 85% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 312% রিটার্ন দিয়েছে, যেখানে হাই কত মেরেছিল 7,046, সেখান থেকে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। কত? 5,634-এ। তো গতকাল কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছিল লেট নাইটে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই, তাহলে স্পষ্ট বুঝতে পারবো আজকে কোম্পানিটা এতটা পড়ছে কেন। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি ডিসেম্বর 2024, সেপ্টেম্বর 2024 এবং 1 বছর আগে ডিসেম্বর 2023। দেখলে দেখা যাবে কোম্পানির সেলস 192 ছিল 1 বছর আগে, আগের কোয়ার্টারে 286, এই কোয়ার্টারে 301। তো ইনকাম যেটা সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো 1 বছর আগে কোম্পানি যদি খরচা দেখে দেখলে দেখা যাবে 212 ছিল, সেই খরচা আগের কোয়ার্টারে 106 এবং এই কোয়ার্টারে 108। তো খরচা অনেকটাই কম করেছে কোম্পানি। তো যদি প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে 1 বছর আগে নেগেটিভ ছিল প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা আগের কোয়ার্টারে 179, এই কোয়ার্টারে 193। তো অপারেটিং প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি নেগেটিভ ছিল কত? 5 কারোর, সেটা আগের কোয়ার্টারে 154, এই কোয়ার্টারে 160। তো কোম্পানির প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মার্কেটের এক্সপেকটেশন, যেখানে মার্কেট এক্সপেক্ট করছিল যা তার ফুলফিল করতে পারেন। দেখুন মিস করেছে এস্টিমেটকে, কত? 0.08%, একদম সামান্য মিস করেছে। তার জন্য কিন্তু দেখুন মার্কেট পানিশড করছে কোম্পানিটাকে। তো স্যার এই কোম্পানিটা যেটা একটু আগে বললাম কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস, তো নিচে আসছে মানে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ অনেকটা ডিসকাউন্টে চলছে। রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, তাও একটা প্রফিট বুকিং কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। তো এই কোম্পানিটা নিচে আসছে মানে স্যার বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন 1 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 11-12% মতন ডাউন এসছে এবং 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 47%। কিন্তু হাই থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে হাই থেকে 18%, 20% মতন কিন্তু ডাউনে রয়েছে। বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো করেছে রেজাল্ট Q3,
আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।